আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 7-এর ইংরেজি বিষয়ের একটা স্যাম্পল কোশ্চেনের উত্তর উপস্থাপন করব। আর এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আর এটা যে 4 নম্বর, মানে যে কোশ্চেন যে থাকবে, কোশ্চেনে 4 নম্বর এবং এর যে নাম্বার অর্থাৎ মার্ক থাকবে সেটা হচ্ছে 5। অর্থাৎ প্রত্যেকটা 0.5 করে 10টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 10টা শূন্যস্থান থাকবে। সেই 10টার ক্ষেত্রে প্রত্যেকটার জন্য 5 মার্ক, 0.5 করে, অর্ধেক করে, তার মানে টোটাল 5 মার্কস। এখন এই প্রশ্নের উত্তরটা দিতে যাওয়ার আগে শিক্ষার্থীরা কি করবে, আগে একটু কথা শোনো। তোমাদেরকে আগে ওই পুরো প্যাসেজটা আগে ভালো করে পড়বে, মানে আগে সলভ শুরু না করে আগে ভালো করে পড়ে দেখবে যে কোন টেন্সে লেখা। টেন্সের মার্কারগুলো দেখে বোঝার চেষ্টা করবে যে এটা কোন টেন্সে হতে পারে। তারপরে তুমি রাইট ফর্ম ভার্বটের মানে যে ভার্বটা বসবে সেই ভার্বটা বসাবে। তাহলে আমরা আগে দেখব যে এটা, এই প্যাসেজটা পড়ে দেখব যে এটা কোন ধরনের ইয়েতে লেখা রয়েছে। যেমন বলা হয়েছে রাহুল ওয়েকস আপ আর্লি এভরি মর্নিং, মানে রাহুল প্রত্যেক দিন সকালে কি করে, ঘুম থেকে ওঠে। এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। হি স্টার্টস হিজ ডে বাই ব্রাশিং হিজ টিথ, মানে সে তার কাজটা শুরু করে কি, ব্রাশ করার মাধ্যমে। অ্যান্ড ড্যাশ আছে আ হেলথি ব্রেকফাস্ট, এবং একটা ব্রেকফাস্টের মাধ্যমে। এখন এই স্বভাবতই দেখা যাচ্ছে কি, যে আমি একেবারে শেষ করে দিচ্ছি উত্তর সহ। এই জায়গায় অ্যান্ড আছে, যারা শিক্ষার্থী রয়েছে তারা খেয়াল করবে অ্যান্টের আগে এবং পরে একই রকম পার্ট অফ স্পিচ বসে এবং গঠনটাই একই রকম হয়। যেমন দেখো, হি স্টার্টস হিজ ডে বাই ব্রাশিং হিজ টিথ অ্যান্ড তাহলে এই যে এর আগে কিন্তু ব্রাশিং হিজ টিথ আছে, তার মানে এটা স্বভাবতই কি বসবে, ইটিং হবে। ইটিং আ হেলথি ব্রেকফাস্ট, মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে এবং তারপরে কি করে, একটা সুস্বাদু ব্রেকফাস্ট করে। এরপরে বলতেছে ইয়েস্টারডে, গতকালে। হি ড্যাশ ইট আছে প্যানকেকস উইথ হানি। এখন একটা বিষয় খেয়াল করো, এটা কোন টেন্স দেখো তো। ইয়েস্টারডে যেহেতু আছে, ইয়েস্টারডে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মার্কার, তার মানে অবশ্যই বুঝতে হবে যে এইটুকু, এই টেন্সটা হয়েছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তার মানে তোমার বিতে যে ইট লেখা রয়েছে, এইটার পাস্ট ফর্মটা কি তোমাকে জানতে হবে। ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট, তার মানে ভার্বের যে 2 নাম্বার ফর্ম সেটা বসাতে হবে। ইয়েস্টারডে হি এইট প্যানকেকস উইথ হানি, গতকাল সে খাইলো কি, প্যানকেক খাইলো এবং কি সহকারে, হানি সহকারে, অর্থাৎ মধু সহকারে। এরপরে হচ্ছে আফটার ব্রেকফাস্ট, মানে ওই গতকালের কথাই কিন্তু বলতেছে, তার মানে এটাও কিন্তু পাস্ট টেন্স হবে। মানে ব্রেকফাস্ট করার পর হি গো আছে, তার মানে এইটা হচ্ছে বেস ফর্ম দেওয়া আছে, এটার যে কোনো একটা ফর্ম হবে। গো হবে, ওয়েন্ট হবে, না হয় গন, না হয় গোয়িং, যে কোনো। এখন এটা দেখো, হি ড্যাশ টু স্কুল ওয়ার হি ড্যাশ লার্ন দেওয়া আছে, লার্ন দেওয়া আছে মেনি নিউ থিংস। এখন যেহেতু আমরা দেখলাম এর আগেরটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার মানে ওই কথাটাই বলতেছে, গতকালের কথাই বলতেছে, সেই কারণে এইটা হবে কি, হি গো এর পাস্ট ফর্ম হচ্ছে কি, ওয়েন্ট। হি ওয়েন্ট টু স্কুল ওয়ার হি, এই জায়গায় হবে কি, পাস্ট ফর্ম হবে কি, লার্নড। ওয়ার হি লার্নড মেনি থিংস, মানে সে নাস্তা করার পর সেই একটা তার স্কুলে যায় যে জায়গায় সে অনেক কিছু শিখেছে। এরপরে বলতেছে ইন দ্য আফটারনুন, মানে হচ্ছে বিকালবেলা। রাহুল অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওফেন, এই যে একটা বিষয় রয়েছে, ওফেন আছে। ওফেন যদি থাকে কোনো বাক্যে, সেই বাক্যটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতেছে বিকালবেলায় রাহুল এবং তার বন্ধুরা কোন কি করে, রাইড দেয়ার বাইসাইকেল, মানে তাদের বাইসাইকেল চালায়। তার মানে এটা রাহুল অ্যান্ড হিজ ফ্রেন্ডস যেহেতু আছে, এটা প্লুরাল, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, সেই কারণে এইখানে ভার্বের সাথে এস এস কিচ্ছু যুক্ত হবে না, তার মানে ভার্বের বেস ফর্মে হবে রাইড দেয়ার বাইসাইকেলস। এই পর্যন্ত গেল। হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুরা, ড্যাশ এই জায়গায় বলা হচ্ছে ফিল হ্যাপি ওয়েন হি জয়েন্স দেম। এখন একটা বিষয় দেখো, পরেরটা ওয়েন এর পরের অংশ কি দেওয়া আছে, জয়েন্স দেম, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা রয়েছে, তার মানে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন হিজ ফ্রেন্ডস ফিল যা আছে অর্থাৎ তাই হবে, ভার্বের বেস ফর্মে হবে, কারণ এটা হচ্ছে পুরোটা হচ্ছে সাবজেক্ট। এরপরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের বেস ফর্ম হবে।
আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো তাহলে ভার্বের সাথে এস অথবা এর যোগ হইতো। এটা যেহেতু ফিল আছে এবং নাম এই জায়গায় সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল, সেই কারণে যা আছে তাই হবে। ফিল হ্যাপি ওয়েন হি জয়েন্স দেম। এরপরে ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলায় রাহুল ড্যাশ হিজ হোমওয়ার্ক অ্যান্ড রিডস আ বুক বিফোর ডিনার। একটা বিষয় দেখো, খেয়াল করো, এই জায়গায় কিন্তু তোমার একটা ক্লু দেওয়া আছে এটা কোন টেন্সে হবে। এই জায়গায় অ্যান্ড এর পরে রিডস দেওয়া আছে, একটু আগে আমি বললাম। তার মানে এটাও কি হবে, রাহুল ফিনিশেস হবে। এ জায়গায় ফিনিশেস হবে কারণ কি, এই জায়গায় মানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাহুল সাবজেক্ট আর এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে হবে ইয়ের যুক্ত হবে। ফিনিশেস হিজ হোমওয়ার্ক অ্যান্ড রিডস আ বুক বিফোর ডিনার মানে তার কাজ শেষ করে, এই হোমওয়ার্ক শেষ করে এবং তার যে বই পড়া শেষ করে বিফোর ডিনার মানে খাবার আগে। তারপরে হি ড্যাশ দ্য সেম বুক ফর আ নিউ ডেজ নাও। এখন একটা বিষয় দেখো, এটা কোন টেন্স হবে, এটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না। কারণ কি আমি তোমাকে বুঝাচ্ছি, এই জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না কারণ এই জায়গায় একটা মার্কার দেওয়া আছে ফর আ ফিউ ডেজ। এখন এই যে ফর এর পরে যেমন সিন্স এবং ফর যুক্ত যে এটা বাক্য আছে তারপরে টাইম উল্লেখ থাকলে এগুলা সাধারণত কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। তার মানে এই জায়গায় হবে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু কি হবে, হ্যাজ বিন রিডিং হবে, হ্যাজ বিন রিডিং দ্য সেম বুক ফর আ ফিউ ডেজ নাও মানে কয়েকদিন যাবত একটা বই পড়তেছে সেটা বলতেছে। আফটার ডিনার মানে ডিনারের পর। হি ড্যাশ টিভি উইথ হিজ ফ্যামিলি। তার মানে কি, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হবে, মানে ডিনারের পর সে কি করে, টিভি দেখে তার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে। তারপরে ইন সাম মানে সবশেষে, এভাবে। তারপরে হচ্ছে হি ড্যাশ ডেইলি রুটিনস, তার মানে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আর এভাবে সে তার ডেইলি রুটিন মেনটেন করে। আর এইভাবে তোমরা কি করবে, প্রশ্নের উত্তরগুলো দেবে। আর তোমরা চাইলে আমি এই সহ মানে টেন্সটা কিভাবে আইডেন্টিফাই করবে টেন্সের উপর একটা ভিডিও দেব, এটার জন্য অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে। তোমরা চাইলে আমি দেব, আমার কাছে শিট রেডি করা আছে প্রেজেন্ট মানে বিভিন্ন টেন্স যাতে তোমরা সহজেই ধরতে পারো। আর এই প্রশ্ন যদি এরকম আসে তাহলে কিন্তু অবশ্যই এটা লিখে দিতে হবে, কারণ এই জায়গায় বলা হয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড রিরাইট ইট। রিরাইট মানে পুনরায় লেখো ইট ইউজিং দ্য রাইট ফর্মস অফ ভার্ব। তারপরে স্যারদের কাছে শুনে নেবে যে শুধু শূন্য স্থানে যে উত্তরটা লিখে দিলেই হবে কি না। তবে যেহেতু এরকম ভাবে বলছে এরকম ভাবে লিখে দিলে ভালো হবে। আর উত্তরটা লিখবে কিভাবে, আমি এই জায়গায় অ্যান্সার যেটা আমি করলাম সেটাই কিন্তু করেছি। তার মানে দেখো এই যে এরকম ভাবে তুমি নিচে দাগ দিয়ে দেবে যাতে স্যার সহজেই বুঝতে পারে যে তোমার উত্তর কোনটা। এই জায়গায় ওইটাই যেটা পূরণ করেছি আমি এই জায়গায় সেইটা লিখে দিয়েছি। তার মানে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এই প্রশ্নের উত্তরটা কিভাবে দেবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অন্যান্য ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ সুপার ইংলিশ কেয়ার এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।